শহরে কিংবা গ্রামে এখনো নানাভাবে যৌন হয়রানির শিকার নারীরা। গবেষণা বলছে শহুরে নারীদের শতকরা ৮৭% কোনো না কোনোভাবে নিজেদের অনিরাপদ মনে করেন। আবার হয়রানির শিকার হওয়া নারীদের অধিকাংশই পুলিশের সাহায্য নিতে চান না, কারণ এটিকে তারা বাড়তি ভোগান্তি বলে মনে করেন। তাই ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিলেন বিশ্লেষকরা। জিনিয়া কবির সূচনা রিপোর্ট, ছবি তুলেছেন খান আল মামুন। তিনি একজন কর্মজীবী নারী, অভিজ্ঞতা আছে অন্তত ৩টি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার। থাকেন রাজধানীর মিরপুরে। এর আগে চাকরি করেছেন দেশের আরেক বড় শহর চট্টগ্রামে। কিন্তু নারী হিসেবে শহরের পথঘাটে চলতে ফিরতে এমন কিছু ঘটনার মুখোমুখি হতে হয়েছে যা তাকে কেবল হতাশই করেছে। আমি তখন চিটাগংয়ে ছিলাম, প্রচন্ড শীত, শাল দিয়ে গা মাথা পুরো পেঁচানো আমার। তো আমি বাসের পেছনে যাচ্ছি রিক্সায়, হঠাৎ করে দুটো হাত এসে আমার পেছনে আমার কোমরটাকে চেপে ধরলো। খুব একটা চিৎকার করে উঠলাম। আমি পিছনে তাকালাম, প্রত্যেক রিক্সায় আরোহী আছে, কেউ কিচ্ছু দেখেনি। হাজার হাজার মানুষের সামনে যেখানে আমি নিরাপদ না, সেখানে আর কার কাছে নিরাপত্তা চাইব? বেশিরভাগ ক্ষেত্রেই হয়রানির শিকার হওয়া নারীদের গল্পগুলো মিলিয়ে যায় অন্ধকারে। গার্মেন্টস কর্মী নারীর অভিজ্ঞতাও ভিন্ন কিছু নয়। আমার বস আমাকে কাজ বোঝানোর ক্ষেত্রে বা কাজের যে কোনো সূত্র ধরে আমার কাছে আসেন, আর বসকে আমরা কিছু বলতেও পারি না, কারণ বসকে বলতে গেলে হয়তো আমার চাকরি থাকবে না, অথবা অন্য কোনো ঝামেলা আমাকে ফেলে দেবে। কর্মই যেহেতু জীবন, তাই জীবনের তাগিদে পথ চলার প্রতিদিনে নিজেকে বাঁচিয়ে চলতে হয় নারীকে, সেটা হোক কর্মক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে যাবার পথে। বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের সাম্প্রতিক জরিপ বলছে শহরে ৮৭% নারী কোনো না কোনোভাবে নিজেকে অনিরাপদ মনে করে। জরিপে আরও উঠে এসেছে যে ৪৭% নারী হয়রানির ভয়ে নির্দিষ্ট এলাকা এড়িয়ে চলেন, আর জনবহুল এলাকা এড়িয়ে চলেন ২৩% নারী। গণপরিবহন ব্যবহার করা বন্ধ করেছেন ১৩% নারী। ৮৫% নারী বলেছে যে আমরা শিকার হওয়ার পরে আমরা পুলিশের কাছে যেতে চাই না। তখন আমরা বললাম যে কেন? তখন বললেন যে ওখানে গেলে দ্বিতীয়বারের মতন হয়রানির শিকার হতে হয়। এই যে বিষয়টা, এটা নিয়ে নারী পুরুষ উভয়কে সচেতনভাবে এটার বিরুদ্ধে একটা রীতিমতো লড়াই চালিয়ে যেতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এই সংসদ ভবন। সংসদের স্পিকার, সংসদ নেতা, উপনেতা, এমনকি বিরোধী দলীয় নেতা সবাই নারী। শুধু তাই নয়, সংসদের যে ৩৫০ আসন, তার মধ্যে ৫০টি আসন শুধু নারীদের জন্যই সংরক্ষিত। কিন্তু তারপরেও দেশের প্রাণকেন্দ্র এই রাজধানী ঢাকা শহর কতটা নারী বান্ধব, সেই প্রশ্ন কিন্তু থাকলোই। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।